নমস্কার বন্ধুরা, দেখুন আজকে ছোট্ট একটা ইঁচড় এনেছে। আমি এই ইঁচড়টা চিংড়ি মাছ দিয়ে বাটা করবো। কীভাবে করি আপনারা দেখুন। এখন আমি ইঁচড়টা একটু কেটে নিচ্ছি, কেটে সিদ্ধ করে তারপরে বাটা করবো। আমি একটু হাতে তেল মেখে নিলাম। আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন ইঁচড়গুলো সব ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার ইঁচড়টাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে ঝুড়িতে ঝরা দিয়ে নামিয়ে নিয়ে আসছি। ইঁচড়টা কত সুন্দর নরম হয়ে গেছে, সিদ্ধ করে নামিয়ে নিয়ে এসেছি। এবার আমি এই মিক্সিং জারের ভিতরে এটাকে একটু বেটে নেব। একদমই জল দেব না, জল ছাড়াই আমি এটাকে বেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর বাটা হয়ে গেল। এইভাবেই আমি সব ইঁচড়টাকে বেটে দিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়েই বাটাটা করব। আমি দিচ্ছি কটা রসুন, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। আমার পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজটা আমি ভাজবো না বেশি। আমি দিয়ে দিচ্ছি কাঁঠালটা। আমার বৌমা মিক্সারে পেস্ট করে দিয়েছে, কাঁঠালটা আমি দিয়ে দিলাম। আমি দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, বৌমা পেস্ট করে দিচ্ছে। এতে সেই পেঁয়াজ রসুন আর সেই চিংড়ি মাছ, তার মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার এটা প্রায় হয়ে গেছে, আমি বেশিক্ষণ মানে কষাবো না, গ্যাসটা অফ করে দিলাম। এবার পেঁয়াজ রসুন বাটাটা দিলাম, দিয়ে আমি একটু এইখানে মিশিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি দেব একটু জিরে। বৌমা জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছে, এইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আমি এখন এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সব মিশানো হয়ে গেছে। এবার লাস্টে একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাস, মাখাটা আমার হয়ে গেছে। এই মাখাটা আমি যেভাবে করলাম, এই ইঁচড় বাটা, এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আজকে মনে হচ্ছে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন ইঁচড় বাটাটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। তো আপনারা কেউ যদি এই রেসিপিটি কখনো না খেয়ে থাকেন, অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।
আশা করি সবারই খুব ভালো লাগবে। আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।